আমাদের বাঙালিদের জীবনে সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। যদিও এই উৎসব কোনো ধর্ম বা জাতির মধ্যে সীমাবদ্ধ নেই, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তাই দুর্গাপুজো বাঙালিদের প্রধান উৎসব হলেও এই দুর্গাপুজোর মাহাত্ম্য কিন্তু শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সকলের মাঝে। আমরা বাঙালিরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, তখন অবাঙালিরা মেতে ওঠেন নবরাত্রি উৎসবে। মা দুর্গার এই নবরাত্রি আমরা বছরে দুবার পালন করে থাকি, চৈত্র মাসের নবরাত্রি আর শারদীয়া নবরাত্রি। চৈত্র মাসের নবরাত্রি হলো যখন মহিষাসুরের অত্যাচারে জগৎ সংসার ও দেবতাদের জীবন অতিষ্ঠ, ঠিক তখনই মহিষাসুরের হাত থেকে জগৎ সংসারকে রক্ষা করার জন্যই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত শক্তি মা মহামায়ার আরাধনা করেছিলেন দেবতারা। এই আরাধনা সম্পূর্ণ হয়েছিল 9 দিনে। এটি চৈত্র নবরাত্রি নামে পরিচিত। এই চৈত্র নবরাত্রির শেষে বাঙালিদের নববর্ষের সূচনা হয়। দ্বিতীয়টি হলো শারদীয়া নবরাত্রি, অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার নবরূপের পূজা করেছিলেন। এটি শারদীয়া নবরাত্রি নামে পরিচিত। আপনারা জানেন কি যে এই দুই নবরাত্রির তিথি ছাড়াও পৌষ এবং আষাঢ় মাসেও দুটি নবরাত্রির তিথি রয়েছে, যা গুপ্ত নবরাত্রি নামে পরিচিত। জেনে রাখা ভালো যে পৌষ মাস আর আষাঢ় মাসে যে দুই নবরাত্রি হয় তা গৃহস্থ বা সংসারী মানুষদের জন্য একেবারেই নিষিদ্ধ, কারণ এই দুই নবরাত্রিতে শুধুই তন্ত্র সাধনা করা হয়। তাই গৃহস্থ বা সংসারীদের জন্য এই নবরাত্রি একেবারেই পালন করা নিষিদ্ধ। তাই গৃহস্থ বা সাধারণ মানুষের জন্য চৈত্র ও শারদীয়া নবরাত্রি অতি উত্তম বলে মনে করা হয়। এবার জানি শারদীয়া নবরাত্রির উৎসব আসলে কি। কৃষ্ণপক্ষের অবসানের পর সূচনা হয় দেবী পক্ষের। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দেবী দুর্গার এক একটি রূপের পূজা করা হয়। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গার এই 9 রূপের পূজা হয় বলেই একে নবরাত্রি বলা হয়। আসলে এই 9 রূপের সগুণে বর্তমান দেবী পার্বতীর দুর্গারূপ। এই দুর্গারূপে দেবী পার্বতী মহিষাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন। শরৎকালে এই উৎসব হয় বলেই একে শারদীয়া নবরাত্রি বলা হয়। এছাড়াও এটি অকাল বোধন নামেও পরিচিত। দশমীতে এই পূজার সমাপ্তি ঘটে। হিন্দু পুরাণ অনুসারে দেবী দুর্গার 9টি রূপকে 9 দিন ধরে পূজা করা হয়। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা দুর্গার এই 9টি রূপের নামকরণ করেছিলেন। এই 9টি নামের 9টি বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে। 9টি রূপের নাম এবং সৃষ্টির রহস্য হল শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। মা শৈলপুত্রীর বাহন বৃষ। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল এবং বাম হস্তে কমল থাকে। দেবীর অপর নাম শূলধারিণী। শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর নাম শৈলপুত্রী। ব্রহ্মচারিণী। দেবী পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হলো মা ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্মচারিণী মানে হলো তপস্বিনী। দেবী ব্রহ্মচারিণীর রূপ অপূর্ব। দেবীর ডান হস্তে রুদ্রাক্ষের জপের মালা আর বাম হস্তে থাকে কমণ্ডল, চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় দিনে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা। দেবী মাথায় চন্দ্রকে ধারণ করেন, তাই দেবী চন্দ্রঘণ্টা। দেবীর এই রূপ পরম কল্যাণময়। দেবীর শরীরের রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল। দেবী এখানে দশভুজা। দেবীর হাতে কমণ্ডল, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা থাকে। দেবী কুষ্মাণ্ডা। নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মাণ্ডার পুজো হয়ে থাকে। ভক্তগণ কুষ্মাণ্ডা রূপে আসলে আদ্যা শক্তিকেই আহ্বান করে।
করেন। দেবী এখানে সিংহবাহিনী, অষ্টভুজা। দেবীর হাতে ধনুর্বাণ, পদ্ম, কমণ্ডল। দেবীর বাম হস্তে অমৃতপূর্ণ কলস থাকে। স্কন্দমাতা। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার পূজা হয়ে থাকে। দেবী স্কন্দের জননী হওয়ায় দেবীর নাম স্কন্দমাতা। স্কন্দ বলতে আমরা কার্তিককে বুঝি। দেবী কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নীর পূজা করা হয়। দেবী কাত্যায়নীর নাম এবং রূপের সাথে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা হওয়ার পর তার ইচ্ছা ছিল একটি কন্যা সন্তানের, তাই তিনি দেবী দুর্গার স্তব করেন। তার স্তবে দেবী তুষ্ট হয়ে দেবী স্বয়ং জন্ম নিলেন কাত্যায়নের ঘরে। কাত্যায়নের কন্যা হওয়ার জন্যই দেবীর নাম কাত্যায়নী। কালরাত্রি। নবরাত্রির সপ্তম দিনে পূজিত হন দেবী কালরাত্রি। এখানে দেবী কৃষ্ণবর্ণা, আলো থালো কেশ রাশি। তিনি ধাবিত হন সত্যকে নিধন করার জন্য। দেবীর কণ্ঠে বিদ্যুতের মালা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাস দিয়ে বেরোতে থাকে আগুনের হলকা। দেবীর 3 হাতে অস্ত্র থাকে আর 1 হাত থাকে বরা ভয়া মুদ্রায়। দেবীকে শুভঙ্করীও বলা হয়ে থাকে। দেবীর বাহন হলো গর্ধব। মহাগৌরী। নবরাত্রির অষ্টম দিনে পূজিত হন দেবী মহাগৌরী। এটি দেবীর অষ্টম রূপ। দেবী পাপ নাশিনী। হিমালয়ের কন্যা ছিলেন গৌরবর্ণ, কিন্তু মহাদেবের তপস্যা করে রোদে কৃষ্ণবর্ণ হয়ে যান। মহাদেব তখন দেবীকে গঙ্গা জল দিয়ে স্নান করান। তখন দেবী হয়ে ওঠেন গৌরবর্ণা। তার রূপের জন্য দেবীর নাম হয় মহাগৌরী। দেবী শুভ্র পোশাক পরিহিতা। দেবী চতুর্ভুজা। দেবীর বাহন হলো ষাঁড়। নবরাত্রির শেষ দিনে দেবীর নবম রূপ হলো সিদ্ধিদাত্রী। মার্কণ্ড পুরাণ অনুসারে সিদ্ধিদাত্রী দেবী অষ্টভুজা। অষ্টভুজা আবার কখনো তিনি চতুর্ভুজাও বটে। সিংহবাহিনী। দেবীর 4টি হাত। দেবী চতুর্ভুজা। দেবী সিদ্ধি দান করেন, সকলকে সুখ শান্তি আর বড়া ভয় প্রদান করেন। ভগবত পুরাণ মতে স্বয়ং মহাদেব পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন, ফলে মহাদেব সকল কার্যে সিদ্ধি লাভ করেছিলেন। নবদুর্গার নবরাত্রির রহস্য এখানেই শেষ হলো। মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পুজো খুব ভালো করে কাটান। ফিরছি খুব তাড়াতাড়ি।